পরক্ষণেই আবার সেই বাচ্চা মেয়ের কান্না শুরু হলো। দেওয়ালে দেখতে পেল একটা নয়, দুটো নয়, 6-6টা মুখওয়ালা দেখতে একসঙ্গে অনেকগুলো মেয়ে নেমে আসছে তার দিকে। অনিকেতের ভয়ে চোখ বন্ধ হওয়ার জোগাড় হয়ে উঠল। মেয়েগুলো অনিকেতের চারিদিকে ঘুরতে লাগলো, কিন্তু গণ্ডি কিছুতে পেরোতে পারল না। অনিকেত আর চোখ খুলে রাখতে পারল না। সারা শরীর ঠক ঠক করে কাঁপছে আর যেন অবশ হয়ে আসছে। কোনো রকমে ঘাড় ঘুরিয়ে দেখলো তার বন্ধু শুভম তার আসনে নেই, বরং সেই জায়গায় বসে আছে একটি 6 মুখওয়ালা মেয়ে। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রেত ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত। গত সপ্তাহের এপিসোডে আপনারা শুনেছেন লেখক অঞ্জন কুমারের লেখা হাড়হিম করা ভূতের গল্প অপদেবী কুণ্ডলিনী এর প্রথম পর্বটি। আজকের এপিসোডে আপনারা শুনতে চলেছেন এই কাহিনীর দ্বিতীয় পর্বটি। যারা এখনও প্রথম পর্বটি শোনেননি তারা ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক পেয়ে যাবেন, সেখানে গিয়ে শুনে আসুন। আর একটা কথা, যারা আমাকে ঘটনা বা গল্প পাঠাতে চান তারা আমাকে মেল করতে পারেন pretbhandarofficial@gmail.com এই মেল অ্যাড্রেসে। তাছাড়া ফেসবুক পেজ ইনবক্সেও ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের হাড়হিম করা ভূতের গল্পে। শুরু হচ্ছে অপদেবী কুণ্ডলিনী। অনিকেত তরবারিটা গুরুদেবের হাতে তুলে দিল। গুরুদেব তরবারিটা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর ওনার মুখটা যেন ফ্যাকাশে মতো হয়ে গেল, যেন মারাত্মক কোনো জিনিস এটা। আস্তে আস্তে বললেন, আমাকে ধ্যানে বসতে হবে, না হলে এর রহস্য আমি উদ্ধার করতে পারবো না। তোমরা শান্ত হয়ে বসো, কেউ কোনো কথা বলবে না, আমার ধ্যানের ব্যাঘাত ঘটতে পারে তাতে। এই কথা বলে গুরুদেব তরবারিটা দুহাতে চেপে ধরে বসে চোখ বন্ধ করলেন। অনিকেত আর শুভম দুজনে চুপ করে বসে রইল। শুভম অনিকেতের হাত ধরে তাকে আশ্বাস দিল। প্রায় অনেকক্ষণ পর গুরুদেব চোখ খুললেন। শুভম সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করল, কি দেখলেন গুরুদেব? গুরুদেব বলল, যা ভেবেছিলাম ঠিক তাই। অনিকেত এবার বলল, তাহলে কি এটা সত্যি অভিশপ্ত? গুরুদেব বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 4000 বছর আগে আমাদের দেশে বৌদ্ধ ধর্মের প্রভাব বিস্তার হয়েছিল। তখন ভারতের সম্রাট ছিলেন মহান অশোক, যিনি পিতা বিন্দুসারের পর সিংহাসন লাভ করেছিলেন। প্রথম জীবনে সম্রাট অশোক চণ্ডাশোক নামে পরিচিত ছিলেন, কারণ প্রতিদিন রাতে রক্ত না দেখলে যার ঘুম আসতো না। এই তরবারিটাই সেই তরবারি যেটা দিয়ে সম্রাট অশোক প্রতিদিন মানুষ মারতেন। বহু মানুষের মৃত্যুর হাহাকার আর অভিশাপ রয়েছে এই তরবারিতে। 261 সালে সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেছিলেন এবং প্রচুর মানুষকে নির্মমভাবে হত্যা করেছিলেন এই তরবারিটা দিয়েই। কলিঙ্গ যুদ্ধে জয়লাভের জন্য এই তরবারিটাই তার কাছে শ্রেষ্ঠ ছিল। এতটা বলার পর গুরুদেব আবার চোখ বন্ধ করলেন। অনিকেত শুভমের হাতটি জড়িয়ে ধরে বসে আছে। শুভম তার হাত ধরে তাকে আশ্বাস দিচ্ছে সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর গুরুদেব আবার চোখ খুললেন। শুভমের দিকে তাকিয়ে বললেন, তুমি একদম ঠিক জায়গায় এসেছো। এটা গঙ্গার জলে ফেলতে গেলে তোমরা দুজনেই মারা যেতে। এর মধ্যে এক অলৌকিক ক্ষমতা আছে যা তোমাদের ধারণার বাইরে। শুভম বলল, গুরুদেব, এমন কি অলৌকিক শক্তি যা আমাকেও মেরে ফেলতো? গুরুদেব বললেন, স্বয়ং বৌদ্ধ পিশাচিনী কুণ্ডলিনী এই তরবারির মধ্যে অবস্থান করে আছেন। আজ প্রায় 4000 বছর ধরে সে মৃত্যুর এই তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে এর মধ্যে থেকে। অনিকেত এ কথা শুনে হা করে গুরুদেবের দিকে চেয়ে রইল। শুভম বলল,
একটু ভালো করে বলুন না গুরুদেব। গুরুদেব আবার বলতে শুরু করলেন। তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসীদের মতে নরকের সর্বনিম্ন শীতলতম স্থানের অধিকারিণী এই পিশাচিনী কুণ্ডলিনী। এছাড়া তিনি বৌদ্ধ ধর্মের অপদেবীয় নামে পরিচিতা, যার গায়ের রং রক্তের মতো টকটকে লাল আর শরীর বরফের মতো হিমশীতল, যার একটা দুটো নয় 6-6টা মুখ। প্রতিটা মুখে রয়েছে 2টি করে হিংস্র সদন্ত, ওই একটি করে টকটকে লাল লকলকে বিশাল জিভ, আর মাথায় বিশাল সনের মতো সাদা চুল। একদিকে কুণ্ডলিনী অপশক্তি যেমন অসীম ক্ষমতাশালী, ঠিক তেমনি অন্যদিকে একরকমভাবে অতি ভয়ঙ্কর ও বিধ্বংসী। সাধকরা 2টি কারণে এই অপশক্তির আরাধনা করে থাকেন। কেউ কেউ ভালো কাজের জন্য, আবার কেউ কেউ খারাপ কাজের জন্য। তবে বেশিরভাগ ক্ষেত্রেই খারাপ কাজের জন্য এই পিশাচিনীকে জাগিয়ে তোলা হয়। পুরাণে উল্লেখ আছে, অনেক বড় বড় সাধক ও যোগীরা এই পিশাচিনীকে জাগিয়ে তুলতে গিয়ে এর অপশক্তির প্রভাবে কেউ কেউ উন্মাদ হয়ে গেছেন, আবার কেউ কেউ মারাও গেছেন। ঋষিদের মতে এই অপশক্তিকে জাগরণের জন্য 112টি পথ অতিক্রম করতে হয়। সম্রাট অশোক এই 112টি পথ অতিক্রম করে তার তরবারির মধ্যে কুণ্ডলিনীকে আহ্বান করেছিলেন। তখন থেকেই এই তরবারির মধ্যে এই পিশাচিনী রয়ে গেছেন আর মৃত্যুর তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন একটি মানুষের তাজা রক্ত এর ভোগ নিবেদনের জন্য দিতে হয়। তার সাধক যদি না কোনো মানুষের তাজা রক্ত তার কাছে উৎসর্গ করতে পারে, তাহলে কুণ্ডলিনী নিজেই তার তাণ্ডবলীলা চালায়। এমনকি সে তার সাধককেও ছেড়ে দেয় না, তাকেও মেরে তার তাজা রক্ত পান করে। আবার চুপ করলেন গুরুদেব। শুভম বলল, তারপর কি হলো গুরুদেব? গুরুদেব আবার বলতে শুরু করলেন। কলিঙ্গের যুদ্ধে বহু মানুষের মৃত্যু ও তাদের অসহায় পরিবর্গকে দেখে সম্রাট অশোক এই তরবারিটি নিকটবর্তী সোন নদীতে ফেলে দেয়। তারপর এই চণ্ডাশোক অশোক পরিণত হয় বৌদ্ধ ধর্মগুরু অশোকে। সারা রাজ্যে বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটিয়ে এক অন্য মানুষে পরিণত হয়। সেই তরবারিটি তোমার বন্ধু নিয়ে এসেছে। একে এখনই না থামাতে পারলে আরও অনেক বড় ক্ষতি হয়ে যাবে। শুভম বলে উঠল, তাহলে আমরা এখন কি করব গুরুদেব? গুরুদেব বলল, একে দমন করার পদ্ধতি আমার জানা নেই। আমি যখন আমার গুরুদেবের কাছে শিক্ষা নিচ্ছিলাম, তখন এই রকম এক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল নেপালে। আমি আমার গুরুদেবের সঙ্গে গিয়েছিলাম সেইখানে। একে দমন করার একটাই উপায় আছে, ধ্যান যজ্ঞ ও মন্ত্রপাঠের মাধ্যমে বজ্রদেবীকে আহ্বান করে নরকের দরজা খুলতে হবে, আর সেই দরজার ভিতরে এই তরবারিটি নিক্ষেপ করতে হবে। আর হ্যাঁ, বলে রাখি তোমাদের দুজনকে একটি কথা, এই কুণ্ডলিনী কিন্তু অত্যন্ত ছলনাময়ী। সে নিজেকে বিসর্জন দিতে কিংবা নিজেকে বাঁচাতে অনেক রকম ছলচাতুরি করবে। তোমরা কিন্তু ভয় পেয়ে পিছিয়ে যাবে না। তা আমাদের মৃত্যু তো হবেই, তার সঙ্গে আমারও। শুভম আর অনিকেত একসঙ্গে বলল, না না গুরুদেব, আমরা ভয় পাবো না, মনকে শক্ত করে রাখবো। গুরুদেব বললেন, তোমরা এখন বাইরে যাও, আমি যজ্ঞের ব্যবস্থা করছি। আর হ্যাঁ, মনে রেখো, একদম ভয় পাবে না, আমি ডাকলে তবেই আসবে। শুভম আর অনিকেত মাথা নেড়ে বাইরের দিকে চলে গেল। প্রায় অনেকক্ষণ পর তাদের ডাক পড়ল। ঘরের মধ্যে প্রবেশ করে তারা দেখতে পেল সারা ঘরময় সুগন্ধি ধূপের ধোঁয়ায় মম করছে। মেঝেতে নানান রং দিয়ে এক বিশাল ছক আঁকা, আর তার মধ্যে যজ্ঞের আগুন জ্বলছে। 3টি আসন পাতা আছে। ছকের দুদিকে 2টি আসন, একটাতে স্বয়ং গুরুদেব স্বয়ং বসে আছেন, আর অপরটি শুভমের জন্য। পাশে একদিকে অনিকেতের বসার জন্য আরেকটি আসন। অনিকেতকে ইশারা করে গুরুদেব ওই আসনে বসতে বললেন। অনিকেত আসনে বসতেই গুরুদেব তার হাতে তরবারিটি দিয়ে বললেন, এটা হাতে চেপে ধরে বসে থাকবে। যাই হয়ে যাক না কেন,
এটা হাত থেকে ছাড়বে না। একমাত্র আমি যখন বলবো তখনই এটা যজ্ঞের মধ্যে নিক্ষেপ করবে, তাছাড়া নয়। শুভম, তুমি ওই আসনে বসো। তুমি আমার সঙ্গে একসঙ্গে মন্ত্রপাঠ করবে, আর যাই হয়ে যাক না কেন মন্ত্রপাঠ বন্ধ করবে না আমি যতক্ষণ না বলি। এই কথা বলে গুরুদেব অনিকেতের চারপাশে মন্ত্রপুত করা লাল রঙের আবির ছড়িয়ে দেয়, যেটা পেরিয়ে কুণ্ডলিনী তার কাছে পৌঁছতে যেন না পারে। গুরুদেব আবার বললেন, শুভম, সবার প্রথমে 100 বার উচ্চারণ করবে ওম নমো গুরুদেবায় নমো। তারপর আমি যতক্ষণ না থামতে বলি ততক্ষণ আমার সঙ্গে একসঙ্গে উচ্চারণ করবে, হার হরি ও তাই সা তা না মা রামা দাসা ওহে গুরু ওহে জিও। এই মন্ত্র পাঠ করতেই থাকবে। এই মন্ত্র পাঠ করলে বজ্রদেবী নিজে আবির্ভূতা হবেন এবং নরকের দরজা খুলে দেবেন। তখন এই তরবারিটিকে ওই দরজার মধ্যে নিক্ষেপ করতে হবে অনিকেতকে। মনে থাকে যেন মাত্র কয়েক মিনিটের জন্য এই দ্বার খোলা থাকবে, তাই যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। নাও শুরু করো। আর অনিকেত, তুমি কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকবে। যদি ধ্যানের ব্যাঘাত ঘটে তাহলে কুণ্ডলিনী আমাদের 3 জনকেই মেরে ফেলবে, মনে থাকে যেন। এই কথা বলে গুরুদেব আর শুভম মন্ত্র উচ্চারণ শুরু করলেন। এক মনে চোখ বন্ধ করে তারা মন্ত্র উচ্চারণ চালিয়ে যেতে থাকলো। অনিকেত হাতের মধ্যে শক্ত করে তরবারিটা ধরে রইল। কিছুক্ষণের মধ্যেই অনিকেতের মনে হলো সারা ঘরটা লাল আলোতে ভরে উঠেছে, আর তার হাতে ধরা তরবারিটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসছে। ক্রমে এক বরফের টুকরো থেকেও বেশি ঠান্ডা হয়ে গেল, যেটা অনিকেতের পক্ষে ধরে রাখা অসম্ভব হয়ে উঠেছে। তাও সে ছেড়ে দিচ্ছে না তরবারিটা, শক্ত করে চেপে ধরে রয়েছে। পরক্ষণেই আবার সেই বাচ্চা মেয়ের কান্না শুরু হলো। দেওয়ালে দেখতে পেল একটা নয়, দুটো নয়, 6-6টা মুখওয়ালা দেখতে একসঙ্গে অনেকগুলো মেয়ে নেমে আসছে তার দিকে। অনিকেতের ভয়ে চোখ বন্ধ হওয়ার জোগাড় হয়ে উঠল। মেয়েগুলো অনিকেতের চারিদিকে ঘুরতে লাগলো, কিন্তু গণ্ডি কিছুতেই পেরোতে পারল না। অনিকেত তার চোখ খুলে রাখতে পারল না। সারা শরীর ঠকঠক করে কাঁপছে আর যেন অবশ হয়ে আসছে। কোনো রকমে ঘাড় ঘুরিয়ে দেখল তার বন্ধু শুভম তার আসনে নেই, বরং সেই জায়গায় বসে আছে একটি 6 মুখওয়ালা মেয়ে। গুরুদেবের দিকে তাকাতেই সে যা দেখল তাতে তার হাড় হিম হয়ে গেল। গুরুদেবের মাথাটা আস্ত গিলে নিয়েছে একটি 6 মুখওয়ালা মেয়ে। অনিকেত ভয়ে প্রায় অজ্ঞান হয়ে যাবার অবস্থায় এসে গেল। সারা শরীরে আর কোনো জোর পাচ্ছে না, কিন্তু গুরুদেবের কথা অনুযায়ী কোনো কথা বলা ও নড়াচড়া বন্ধ, তাই সে তরবারিটা গায়ের জোর দিয়ে আগলে রেখেছে। সেটা তার হাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সেটাও আর কতক্ষণ ধরে রাখতে পারবে বুঝতে পারছে না। এক সময় সে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো করে সামনের দিকে ঝুঁকে পড়ল। কোনো কিছুই আর সে দেখতে পাচ্ছে না, চোখের সামনে সব অন্ধকার, কানে ঝিঝি পোকা ডাকছে। হঠাৎ করে অনিকেতের মনে হলো কেউ যেন খিলখিল করে হাসছে আর বলছে, তোরা আমার কিচ্ছু করতে পারবি না। পরক্ষণেই আবার মনে হলো শুভম যেন বলছে, অনিকেত ওঠ, অনিকেত, অনিকেত ওঠ, ওঠ, নিক্ষেপ কর তরবারিটাকে। আবার যেন মনে হলো গুরুদেব বলছে, ওঠো অনিকেত, দেখো বজ্রদেবী নরকের দ্বার উন্মুক্ত করেছেন, নিক্ষেপ করো ওই নরকে। তুমি এতক্ষণ যা দেখছিলে সব মায়া, কিছু সত্যি নয়, তোমাকে বিভ্রান্ত করা হচ্ছে। ওঠো অনিকেত, ওঠো, ছুড়ে দাও ওটা। অনিকেত কোনো রকমে চোখ খুলে তাকিয়ে দেখল সত্যি কারোর কিছু হয়নি, বরং সে দুর্বল হয়ে পড়েছে। হাতে ক্ষতবিক্ষতের কোনো চিহ্নও নেই। ছকের দিকে তাকিয়ে দেখল যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলছে, আর সত্যি তার মধ্যে 2টো দরজা খোলা অবস্থায় দেখা যাচ্ছে, আর সেই সঙ্গে ভয়ঙ্কর খিলখিল হাসি। কানে আসছে গুরুদেবের কথা, আর সময় নষ্ট করো না, ছুড়ে দাও দরজার মধ্যে ওটা, ছুড়ে দাও।
সাথে শুভমের কথাও কানে আসছে। তাড়াতাড়ি ফেল ওটা, আর সময় নষ্ট করিস না। অনিকেত কোনো রকমে উঠে বসে হাতে তরবারিটা ছুড়ে দেয় যজ্ঞের মধ্যে উন্মুক্ত হয়ে থাকা দুটো দরজার মধ্যে। তরবারিটা পড়ার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল, আর সেই হাসিটাও বন্ধ হয়ে এক বিকট আর্তনাদ শুনতে পাওয়া গেল। ঘরের মধ্যে ছয় মুখওয়ালা মেয়েগুলো যেন অদৃশ্য হয়ে গেল। সামনে ঝুঁকে পড়ে অজ্ঞান হয়ে গেল অনিকেত। যখন জ্ঞান ফিরল অনিকেতের, তখন প্রায় ভোর হয়ে এসেছে। শুভম তার মাথার কাছে বসে আছে। গুরুদেব পিঠ চাপড়ে বললেন, এখন কেমন বোধ করছো অনিকেত? অনিকেত আস্তে আস্তে জবাব দিল, ভালো গুরুদেব। গুরুদেব বললেন, অনিকেত, আর কোনো ভয় নেই, সব বিপদ কেটে গেছে। তবে তুমি যদি ওটা নিক্ষেপ করতে আর একটু দেরি করতে, তাহলে আর কিছু করা থাকতো না। শুভম বলল, আজ থেকে আর কোনো দিন এরকম কোনো কিছু দিলে একদম নিবি না বলে দিলাম। অনিকেত একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুনলেন লেখক অঞ্জন কুমারের লেখা হাড়হিম করা ভূতের গল্প অপদেবী কুণ্ডলিনী। কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতি সপ্তাহের শনিবার অথবা রবিবারে এই চ্যানেলে সত্যি ভৌতিক ঘটনার পাশাপাশি বিভিন্ন ভৌতিক কাহিনী চলে আসে। তো দেখা হচ্ছে আগামী শনিবার অথবা রবিবারে ঠিক রাত 9:45 নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেত ভান্ডার চ্যানেলে।